খুবই মজাদার খাবার। একবার যদি না খান তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়, ইনশাল্লাহ আপনাদেরও অনেক মজা লাগবে। এখানে আমি সর্বপ্রথম লাউ নিছি, লাউ যার যতটুকু নেওয়ার দরকার ততটুকু নেবেন। আমি লাউটা সুন্দর করে ছিলে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। আর ডাউল নিছি আমি 1 মুঠের মতন, যতটুকু আমার 1 মুঠে ধরে ততটুকু নিই। এখানে আপনার স্বাদ মতন মরিচের গুঁড়া দিতে পারেন এবং মরিচ কেটেও দিতে পারেন। আমি এখানে মরিচ কেটে দিছি, তারপরে রসুন দিয়ে দিছি, কয়েকটা পেঁয়াজ কুচু করে দিয়ে দিছি, তারপরে দারচিনি দিয়ে দিছি, এলাচ দিয়ে দিছি, লবঙ্গ দিয়ে দিছি, তারপর লবণ দিয়ে দিছি স্বাদ মতন, হলুদের গুঁড়া দিছি, জিরার গুঁড়া দিছি, একটু তেল দিয়ে তারপর তেজপাতা দিয়ে এখানে আমি একটু সিদ্ধ করে নেব। তেলটা এই জন্য দিছি যাতে এইটা পানিটা সেদ্ধর সময় ঘ্রাণটা সুগন্ধটা খুব ভালো আসে, স্মেলটা যাতে ভালো আসে, এই জন্যই তেলটা দিয়ে দিছি। আমি এখানে হালকা করে সেদ্ধ করে নিছি, মানে সেদ্ধটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে ঘুটনি দিয়ে এখানে ঘুটেও নিতে পারেন। আমি এখানে ঘুটবো না, এখানে জাস্ট এরকমই করে সিদ্ধ করে নিয়ে নেবো। সিদ্ধ করে নেওয়ার পর লাস্টে যায় একটু খুন্তি দিয়ে যতটুকু ভাঙা যায় সবজিগুলো আমি করলাম একবারই সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা একবারেই দিয়ে দেবেন, একবারে দিয়ে তারপর আমি এখানে আবার দেখে নেবো যে ডাউলটা মানে হয়েছে নাকি, সিদ্ধ হয়েছে কিনা। আমি এখানে দেখে নিলাম ডাউলটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার এখন আমি নামায় তেলেও দিতে পারবো, কিন্তু আমি আরেকটু সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি আরেকটু জাল করে তেলানি করব। তারপর আমি এখানে পানি টানা নিচ্ছি, যদি আপনারা না চান তাহলে এই অবস্থায় দিতে পারেন, তাও খাইতে খুবই মজা হবে। কিন্তু আমি পানিটা টানা নিচ্ছি এই জন্য, আমরা দুটো মানুষ হয়তো আমাদের বেশি হয়ে যাবে, এই জন্য পানিটা একটু টানায় নিয়ে আমি তারপরে তেলানি করব। আর এখানে একটু কালারটা মনে হচ্ছে যে কম আছে, এই জন্য আমি হলুদটা দিয়ে নিচ্ছি। এটা সবুজ থাকলেও কোনো সমস্যা নেই, কারণ হলুদে হচ্ছে কোনো স্বাদ বাসনা কোনো কিছু আসে না, মেন হচ্ছে আপনার রান্নার ইয়েটা কেমন হবে সেটার উপর স্বাদ হবে। এই দেখেন আমার অনেকটাই টানানো হয়ে গেছে, আমি পানিটা যত টানায় নিয়ে আসি ততই ভালো হবে। আমি চুলার উপর আরেকটা পাতিল বসাই, এখন আমি তেল দিয়ে দিছি, আমার যতটুকু স্বাদ অনুযায়ী আমি তেল দিয়ে দিছি। তারপর কয়েকটা রসুন, কয়েকটা পেঁয়াজ কুচি করে দিয়ে এটা যখন হালকা একটু পোড়া পোড়া ভাব, মানে হালকা একটু লাল হবে, তার ভিতরে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা দিলে হচ্ছে কি আপনার ঘ্রাণটা ভালো আসবে, খাইতেও খুবই মজা হবে। এই দেখেন আমি কীভাবে ভাজি করে নিছি। তারপর আমি ওই ডাউলটা দিয়ে দিছি, মানে লাউর ডাউলটা দিয়ে দিছি। দিয়ে আমি এখানে 2 থেকে 1 মিনিটও জাল দিতে পারেন, 2-3 মিনিটও জাল দিতে পারেন। জাল দিয়ে আমি এখানে নামাই নেবো। খাইতে দেখলাম অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, স্পেশালভাবে অনেকটাই মজা লাগবে। যাক, আমার এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে যাবেন। আর আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।